অ্যাপিকটেটাস। সে ছোটবেলায় দাস ছিল। একদিন তার মালিক তার পা ধরে মোচড় দিতে গিয়ে ভেঙে ফেলে। তখন অ্যাপিকটেটাস শুধু বলেছিল, তুমি যদি বেশি চাপ দাও তাহলে এটা ভেঙে যাবে। পরে যখন সত্যিই ভেঙে গেল, সে শুধু শান্তভাবে বলল, আমি তো বলেছিলাম। দাসত্ব জীবন থেকে মুক্তি পাওয়ার পর সে বাকি জীবন কাটায় দর্শন শেখাতে। সে বলতো, আমাদের নিয়ন্ত্রণে যা আছে তা নিয়ে চিন্তা করো, যা আমাদের নিয়ন্ত্রণে নেই তা নিয়ে দুশ্চিন্তা করো না। যা আমার হাতে নেই, যেমন আবহাওয়া, অন্যের কথা, সমাজের অন্যায়, এগুলো নিয়ে মন খারাপ করে লাভ কি? কিন্তু আমার আচরণ, আমার চিন্তা, আমার ধৈর্য, আমার সিদ্ধান্ত, এগুলো তো আমার হাতেই আছে। সেনেকা সে ছিল অনেক ধনী রাজনীতিবিদ। যখন সেনেকা রাজা নিরোর উপদেষ্টা ছিলেন, তখন অনেক বড় ষড়যন্ত্র হয়েছিল। একদিন নিরো রাগ করে সেনেকাকে আত্মহত্যা করতে বাধ্য করে। তখনও সেনেকা শান্ত মনে নিজের মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়। সে তার বন্ধু, ছাত্রদের পাশে নিয়ে ধীরে ধীরে মৃত্যুগ্রহণ করে, একেবারে ভয় না পেয়ে। এখানে তার স্টোয়িক দৃষ্টিভঙ্গি দেখা যায়। মৃত্যু এলে ভয়ের কিছুই নেই, ধৈর্য ধরে সেটাকেও গ্রহণ করতে হবে। সে বলতো, জীবন খুবই ছোট, তাই সময় নষ্ট করা যাবে না। ভালো মন্দ, সুখ দুঃখ আসবেই, কিন্তু আমরা সেটাকে কিভাবে গ্রহণ করি ওটাই আসল। প্রতিদিন মৃত্যু স্মরণ করো, তাহলেই বুঝবে আজকের দিনটাই সবচেয়ে মূল্যবান। মার্কাস অরেলিয়াস সে ছিল একেবারে রোমান সম্রাট। মনে হতে পারে সম্রাট মানে সুখের জীবন, কিন্তু তার জীবন ছিল অনেক কঠিন। যুদ্ধে যুদ্ধে সময় কেটেছে, দেশের ভেতরের ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা হয়েছে। নিজের স্ত্রী, সন্তানদের অসুস্থতা ছিল। প্লেগ মহামারীতে অনেক মানুষ মারা গিয়েছিল তার রাজ্যে। এরপরও কি সে কখনো ভেঙে পড়েনি? মার্কাস বলতেন, জীবনে যা হবার তা হবেই, তুমি শুধু নিজের কাজ ঠিকমতো করো। আমরা কষ্ট পাই বাইরের ঘটনায় নয়, আমরা কষ্ট পাই কারণ আমরা নিজের মনে তাকে খারাপভাবে নেই। যা তোমার নিয়ন্ত্রণে নেই সেটার জন্য রাগ করা, দুঃখ পাওয়া একেবারেই বোকামি। ভালো মানুষ হতে চাইলে অন্যের বদমাশিকে তুমি নিজের খারাপ হওয়ার অজুহাত বানাবে না। বর্তমানে স্টোইক ভিডিও বলতেই আমি দেখি খুব শক্তিশালী একজন মানুষ, ভাবভঙ্গিমা এমন যেন কোনোভাবেই কোনো কিছুতেই তাকে পরাজিত করা যাবে না। মানুষ সাধারণত মনস্তাত্ত্বিক ব্যাপারকে পুরোপুরি চোখের সামনে জীবন্ত করতে না পারলে সেটাই বিশ্বাস করতে পারে না। তবে স্টোইজম আসলে তা নয়। বাস্তবে এর পেছনে আদর্শ আরও বিশাল ও ধারণাটি আরও বিস্তৃত। স্টোইসিজম অমানবিক বা অপ্রতিরোধ্য মানুষ হবার বদলে শান্তিপূর্ণ জীবন ধারণের দর্শন শেখায়, যেই দর্শন 2300 বছর পরে এসেও মানুষ গ্রহণ করছে। আসল ঘটনা হচ্ছে এটি শান্তিপূর্ণ জীবনের দর্শন, বাস্তববাদী নয় বরং মানসিক, যার উৎস মানব মন ও চিন্তা। সাইপ্রাস শহরে জিনো যেই দর্শনের জন্ম দিয়েছিল, সেই দর্শন 1000 বছর আগেও যেমন প্রভাব বিস্তার করেছিল, এখনও ঠিক এমনভাবেই প্রভাব বিস্তার করছে। জিনোর ফাদার অফ স্টোইসিজম হয়ে ওঠার গল্পটি গত ভিডিওতে পাবলিশ করেছি, চাইলে দেখে নিতে পারো, লিংক ডেসক্রিপশনে দেয়া আছে। অনেক সময় আমাদের জীবনের খারাপ ঘটনা ঘটে, এতে মন খারাপ হয়, কষ্ট লাগে। স্টোইসিজম শিখায় কিভাবে আমরা এইসব খারাপ অনুভূতিকে সামাল দিব। জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতায়ও আমরা হা হুতাশ করে মানসিক শান্তি নষ্ট করব না। আমাদের ভূত, ভবিষ্যৎ ও বর্তমান চাইলেই আমরা সব কিছু ধ্বংস করে দিতে পারি কেবল আমাদের মানসিক চিন্তাধারায়। তাই জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতাগুলো থেকেও আমরা এক ধরনের চিন্তা তৈরি করতে পারি, যা আমাদের পৃথিবীকে দেখার বিশেষ একটা দৃষ্টিভঙ্গি দেয়। কারণ সবাই তো একরকম জীবনযাপন করে না, কারো জীবনে সুখ বেশি, কারো জীবনে কষ্ট বেশি, তাই সবার চিন্তা ও দৃষ্টিভঙ্গি আলাদা। যারা স্টোইসিজম নীতি প্র্যাকটিস করত এবং আলোচনা করত,
তাদেরকে স্টোইক্স বলা হতো। স্টোইক্সরা পাবলিক প্লেসে, যেমন রাস্তায়, বাজারে বা পথে ঘাটে খোলা জায়গায় তাদের নীতি অনুশীলন করত, যার কারণেই মূলত সাধারণ মানুষদের মুখে মুখে এই নীতি ছড়িয়ে পড়ে ও প্রচুর জনসমর্থন লাভ করে। তারা মনে করত স্টোইসিজমের নীতি কেবল একজন মানুষ নয়, বরং সমাজের প্রত্যেকটি মানুষকে সহযোগিতা করতে পারবে। তাই স্টোইকরা চার দেয়ালের মাঝে তাদের নীতিচর্চা সীমাবদ্ধ রাখেনি। ফলশ্রুতিতে রাজা থেকে দাস পর্যন্ত প্রত্যেকেই স্টোইক নীতি চর্চা করার সুযোগ পেয়েছিল এবং তারা করেছিল। এখন খুব বড় একটি প্রশ্ন, আমরা কেন এই স্টোইসিজম মেনে চলব? আমাদের জীবনে অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটে যা আমরা কখনো ভাবিনি। তখন আমাদের মন খারাপ হয়ে যায়। আসলে খারাপ ঘটনা হওয়ায় আমরা বেশি কষ্ট পাই না, বরং আমরা যা ভাবিনি সেটাই যখন ঘটে তখন আমরা বেশি কষ্ট পাই। যেমন ধরো, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিন্তু খুব দরকারি, কিন্তু তুমি যদি হঠাৎ বাইরে থাকো আর সাথে ছাতা না থাকে, তখনই তো বিরক্তি লাগবে, তাই না? আমরা তো তখন রাস্তায় বসে কাঁদতে শুরু করি না। শুধুই আমরা যদি ওই মুহূর্তে বুঝে নেই যে বৃষ্টি হতেই পারে, এতে আমার কোনো কিছু করার ছিল না, তাহলে অযথা মন ভার হবে না, বিরক্তি আসবে না, উল্টো আমরা বৃষ্টি উপভোগ করতে শিখব। স্টোইসিজম শেখায় জীবনের সব খারাপ ঘটনাও এইভাবেই ভাবতে হবে। সবসময় মনে রাখতে হবে যা খারাপ হতে পারে সেটা হয়তো হবেই, আগে থেকে সেটার জন্য প্রস্তুত থাকো, আর নয়তো অত পাত্তা দিও না, তাহলে সময়টা খারাপ হলেও তুমি মানসিকভাবে ভেঙে পড়বে না। তুমি বলবে, আমি জানতাম এটা হতে পারে, এতে মন খারাপ করব না, এটা সময় মতো ঠিক হয়ে যাবে। এই হলো স্টোইসিজমের সহজ কথা। সবাইকে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ করা হলো। এর পরের ভিডিওগুলো থেকে আমি আলোচনা করব স্টোইসিজমের নীতিগুলো কিভাবে আমাদের জীবন দর্শন পাল্টে দিতে পারে এবং আমাদের জীবনকে সহজ করতে পারে। ওয়েলকাম টু গোনিট, ক্লিয়ার মাইন্ড অ্যান্ড কিউরিয়াস সোল। নিজেকে গড়ে তোলো নতুন আত্মবিশ্বাসে।